আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে একটা কথা বলার জন্য আসছি, বলতে পারেন অভিযোগ। আমাকে একের পর এক হুমকি দিচ্ছেন গোপন বাহিনী। আমার দোনো বাড়ির সিসি ক্যামেরা ছিল আজকে রাত্রে আনুমানিক 3:10 বা 5-এর দিকে সিসি ক্যামেরা দুইটা নিয়ে গেছে। আমার পানারসক হুমকি দিচ্ছেন, যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারেন। সিসি ক্যামেরা দুইটা ছিল আমার নিরাপত্তার একটা অংশ, সেটাকে তারা আজকে মনে হয় নিয়ে গেছে। সকালে ঘুম থেকে ওইটা দেখে ভোরেই ফজরের নামাজের পর দেখি নাই। দেখেন তারা সিসি ক্যামেরা কীভাবে নিচ্ছে। একের পর এক হুমকি তো দিচ্ছেই, অত্যাচার নির্যাতন করেই যাচ্ছেন। লুটপাট, ডাকাতি, চুরি, রুম দখল, রুমের তালা ভাঙ্গা, বারাকটা ঢুকানো, মিটারে তার কাটা, গ্যাসের লাইন কেটে দেওয়া, মিটার কেটে নেওয়া। এখন দেখেন, ওই যে দেখেন সিসি ক্যামেরা ছিল, এই যে দেখেন সিসি ক্যামেরা ছিল এই জায়গা থেকে সিসি ক্যামেরাটা নিয়ে গেছে। দেখছেন আমার বাড়ির সিসি ক্যামেরাটা, দুইটা সিসি ক্যামেরা দুই জায়গার থেকে নিয়ে গেছে। দেখেন ওই দেখেন সিসি ক্যামেরাটা, তার তো রয়েছে কিন্তু সিসি ক্যামেরাটা নিয়ে গেছে। আমার কথা হইল, আমাকে তো একের পর এক হুমকি দিয়েই যাচ্ছেন, পান্নাসের হুমকি দিয়ে যাচ্ছেন, বাড়িঘর তালা মারতেছেন, লুটপাট করতেছেন, বাড়াইতে খেলায় দিতেছেন, মিটারে তার কাটতেছেন। কী বলবো, গ্যাসের লাইন, রাস্তাঘাটে আমার বাড়িটাকে হুমকি দামকে দিচ্ছেন। এখন যাওয়া সিসি ক্যামেরাটা ছিল, দেখেন সেই সিসি ক্যামেরাটা পর্যন্ত নিয়ে গেছে। দুইটা সিসি ক্যামেরা পর্যন্ত নিয়ে গেছে। দেখেন ওই পাশে একটা ছিল, এই কানিতে চূড়া একটা সিসি ক্যামেরা ছিল, এই পাশেরটা নিয়ে গেছে। ওই দেখেন ওই কানের থেকেও সিসি ক্যামেরাটা নিয়ে গেছে, কিছুই নেই, সব নিয়ে গেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারেন। আর আজকে যেটা আমি বুঝলাম, যে সিসি ক্যামেরাটা মনে হয় আমার নিরাপত্তার একটা অংশ ছিল বা বেঁচে থাকার একটা অংশ ছিল, সেটাও আজকে নিয়ে গেছে দুটোই। ওই বাড়িতে একটা ছিল, ওই বাড়িটাও নিয়ে গেছে। এখন প্রিয় দর্শক, আপনারই বুঝেন কারা করতে পারে, কারা নিতে পারে। যারা আমার প্রাণনাশে হুমকি দিতে পারে, আমার পরিবার সন্তানের গায়ে হাত দিতে পারে, বাড়িতে মারতে পারে, লুটপাট করতে পারে, বাড়িঘর দখল করতে পারে, বাড়িটা হুমকি দামকি দিতে পারে, তাহলে এইটা কে করতে পারে? প্রতিনিয়ত আমাকে প্রাণনাশে হুমকি দিচ্ছেন। রাস্তায় ভয়ে বাড়িতে পারি না, বাল বাচ্চারা বাড়িতে পারে না, স্ত্রী সন্তান নিয়ে মানে বুক ফেলে চলতে পারি না। তাহলে আপনারা দেশবাসী, আপনারাই বিচার করেন, এই সিসি ক্যামেরা 3টা কে নিতে পারে, কার লোকে নিতে পারে, কার মারফতে যাইতে পারে বা নিতে পারে। যারা নাকি প্রতিনিয়ত আমাকে প্রাণনাশে হুমকি দিচ্ছেন, যে কোনো মুহূর্তে মেরে ফেলবে, তাহলে এই সিসি ক্যামেরাটাই ছিল আমার নিরাপত্তা। এখন তারা আজকে নিয়ে গেছে, তাহলে কারা এটা করতে পারে? আপনারা প্রিয় দর্শক, দেশের বাইরে যারা আছেন, প্রাণপ্রিয় বন্ধুরা ও দর্শক যারা আছেন, তারাই একটু দূরত্ব শেয়ার করে দিন, যাতে আইন প্রশাসন সবাই দেখেন। দেশ বিদেশে যারা আছেন, যৌথ বাহিনী যারা আছেন, র্যাব, ডিবি, পুলিশ প্রশাসন যারা আছেন, সকলে একটু দেখবেন। আমার জীবনের এখন আর নিরাপত্তা নাই, কারণ 2-3টা সিসি ক্যামেরা ছিল, এটা আজকে নিয়ে গেছে। যারা প্রতিনিয়ত আমাকে জানের হুমকি দিচ্ছেন, মেরে ফেলার হুমকি দিচ্ছেন, বারাকটাকে হুমকি দিচ্ছেন, কি বলবো, আপনিই দেখেন বিচার করে। দূরত্ব একটু শেয়ার করে দিলে আমার হয়তো জীবনটা বেঁচে যেতে পারে, আমার ফ্যামিলির 10টা মেম্বার, তাদের জীবন বেঁচে যেতে পারে, নিরাপত্তায় থাকতে পারবো। দূরত্ব একটু শেয়ার করে দিন, দয়া করে প্লিজ সকলে একটু শেয়ার করে দিন। বেঁচে থাকা, আমি চাই আপনাদের মাঝে একটু বেঁচে থাকতে, আমার ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতে, ভালো থাকতে। তারা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, বাড়াইটাকে দেখাচ্ছেন, তালা ভাঙছেন, কী বলবো, সবই তো আপনারা জানেন, আগে পরে সব ভিডিও দেখছেন। তো দয়া করে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।